শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আনা ওয়াকফ বিল মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তিকে 5 ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত করার জন্য নির্দেশও দিয়েছেন। বুধবার জেলা সফরে এসে তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের চাপে ওয়াকফ বিল মানতে বাধ্য হয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় যে খুশি নয় তা তারা বুঝিয়ে দিলেন বৃহস্পতিবার। ওয়াকফ নিয়ে রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করছেন, এমন অভিযোগ তুলে এদিন মিমের নেতৃত্বে মালদায় আন্দোলন নামে ওয়াকফ বাঁচাও কমিটি। সংগঠনের বেশ কিছু সদস্য মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে উত্তেজনা এড়ানোর জন্য আগে থেকেই মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী। বিক্ষোভ শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের উদ্দেশ্যে দাবিপত্র পেশ করে। এআইএমএমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম জানান, ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে প্রতারণা করেছেন। 42টি কাগজপত্র জোগাড় করে তার নথিভুক্ত করতে যে সময় প্রয়োজন সে সময় তাদের দেওয়া হয়নি। এতেই বোঝা যাচ্ছে তিনি সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও তাদের সমস্যা মেটাতে আদৌ আগ্রহী নন। সংগঠনের আরেক নেতৃত্ব তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। মালদা ও মুর্শিদাবাদের বিপুল অঙ্কের সংখ্যালঘু ভোট ব্যাংককে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী জনসভায় সহমর্মিতার বার্তা দিলেও তা আদৌ ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা সেটি বোঝা যাবে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই। দেখুন, আজকে আমরা মালদা এসছি ডিএম সাহেবের অফিসে, কারণ যখন ওয়াকফ বিল পাস হয় আগে 6 মাস আগে দিদি বলেছিলেন আমার বেঁচে থাকতে ওয়াকফ এসআইআর এগুলো কিছু বাংলায় হবে না। দিদি যখন মেনে নিল তো উনি 5 মাস আগে আমাদেরকে সংখ্যালঘুদেরকে বলতেন, তখন আমরা কি করতাম, কাগজগুলো আমরা সব রেডি করতে, যেহেতু 42টা পেপার আমাদেরকে রেডি করে দিতে হবে। 42টা পেপার 5 দিন 10 দিনের মধ্যে মানুষের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসছি, আমরা ডেপুটেশন দেব যে আমাদের ওয়াকফের সময়টা বাড়ানো যায়। দেখুন, রাজ্য সরকার যে ওয়াকফের পক্ষে হয়ে কথা বলেছেন, উনি বলেছিলেন যে আমি ওয়াকফের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওয়াকফের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন? এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে? অবশ্যই 40% মুসলিমের সঙ্গে 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। দায়ী কে? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।